to Tripura Info News Update. রেলপথে গাঁজা পাচারের চেষ্টা করতে গিয়ে পানিসাগর পুলিশের জালে ধরা পড়ল এক নেশা কারবারি। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৯ কেজি শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃত ব্যক্তির নাম স্বপন নাথ বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, পানিসাগর রেল স্টেশনে আগরতলা থেকে আগত ট্রেন থেকে নামার পর সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালাতেই তার বহন করা ব্যাগ থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়। স্থানীয় লোকজনের সামনেই ব্যাগ খুলে নিষিদ্ধ মাদকদ্রব্যটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পানিসাগরের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। উদ্ধার হওয়া গাঁজা পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত স্বপন নাথ সিধাই মোহনপুর এলাকায় তার এক বোনের বাড়িতে গিয়েছিল এবং সেখান থেকেই ওই গাঁজা সংগ্রহ করে রেলপথে পানিসাগরে নিয়ে আসে। পরে সেখান থেকে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল বলে তদন্তকারী আধিকারিকদের অনুমান। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। এ ঘটনায় এনডিপিএস আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আসলে বাস্তবে আমরা প্রত্যেক দিনই রাত্রেবেলা যখন ট্রেনগুলি যায় এর আগ পর্যন্ত আমাদের রাস্তাতে সবসময় চেকিং থাকে। তো প্রতিনিয়ত চেকিংয়ের স্বরূপ আজকেও চেকিং একটা আসলো। তো ঠিক 10:20 নাগাদ একটা ট্রেন গেছে, ক্রস করছে। ওই ট্রেনটা যাওয়ার ঠিক একটু সময় আগেই আমাদের কাছে একটা খবর আসে, বড়বাবুর কাছে সিক্রেট খবর আসে যে একজন লোক নাকি আপত্তিকর জিনিস তথা গাঁজা নিয়ে নামবো। তখন আমরা অ্যাকর্ডিংলি এখানে পুলিশ পার্টি চেকিং করছে। চেকিং করতে গিয়ে একটা লোককে আটক করছে। জিজ্ঞাসা করতেই ও বলল যে ব্যাগে গাঁজা আছে। ওর নিজের নামও বলল, স্বপন নাথ। গাঁজা আছে বলাতে গাঁজা কতটুকু আছে তখন শেষ পর্যন্ত আমরা ওই ডিসিএম সাহেবের খবর দেওয়া হইলো, ওই নিম্ন অফিসাররা এলো, আপনাদের এখানে লোকাল যারা আসলো তারাও জড়ো হয়ে গেল। সবাই উপস্থিতি, সবার সামনেই ব্যাগগুলি খুললা মাপিয়ে আমরা দেখলাম যে 19 কেজি মতো গাঁজা এখানে পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে। আমরা এখানে এই সিজের মূলে ডিসিএম স্যারও সই করলেন, আমরাও দেখলাম এবং ওই সাক্ষীরাও এখানে সইটিও করছেন। তো এনডিপিএস একটি আমরা মামলা নেব, আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া। প্রাথমিক ইনভেস্টিগেশন কি জানতে পেরেছেন কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? সে সিরাইমোহনপুরে তার একজন পাড়ার বোনের বাড়ি আছে। তো বোনের বাড়ি থেকে কাজ করতে গেছে, এখান থেকে সে এটা সংগ্রহ করছে, কইরা ট্রেনে উঠছে এবং এখানে নামছে। আনুমানিক বাজার মূল্য কত হতে পারে বলে মনে হয়? আনুমানিক বাজার মূল্য 9 লাখ 9.5 লাখ টাকার মতো হইব এমন।